আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আরে জান্নাত তো আমি তাদের সাথেই দেব বলে ওয়াদা করেছি যারা সক্ষমতা থাকার পরও, আমার ব্যারিয়ার ক্রস করার 100% সক্ষমতা থাকার পরও শুধুমাত্র আমার নিষেধাজ্ঞাকে ভয় করে, আমার শাস্তিকে ভয় করে, শুধু শাস্তি না, আমার বড়ত্ব, আমার শ্রেষ্ঠত্ব, আমার অসীম ক্ষমতা তার জানা থাকার কারণে সে এই ইনসাফের সীমানা ক্রস করার দুঃসাহস দেখায় না, সেখান থেকে ইউটার্ন নিয়েছে, ফিরে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সাথে জান্নাতের অঙ্গীকার করছি। সুবহান। বাংলাদেশের অধিকাংশ মানুষ, যদি আমরা তো সবাই বিশ্বাস করি মরতে হবে, মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আর এই পৃথিবীর জীবনে আমাদের শেষ নয়, এটা শুধু একটা স্টেশন। কিছুদিন এখানে অবস্থান করছি, এখান থেকে আরেকটা স্টেশনে যেতে হবে। আমরা একটা স্টেশন থেকে আসছি, অলরেডি একটা স্টেশন ছেড়ে এসেছি, আরেকটা স্টেশনে এখন আছি। এটাও আমাদের জন্য সাময়িক যাত্রা বিরতি, এখান থেকে আমাদের প্রস্থান করতে হবে। এতে কি কোনো সন্দেহ আছে? তো সন্দেহ যেহেতু নাই, যারা মনে করে এখানেই শেষ, পচে গলে মাটির সাথে মিশে যাব, আমরা মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে অস্তিত্বহীন হয়ে যাব, এটাই আমাদের শেষ। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। যা ওয়াদা করা হচ্ছে সুদূর পরাহত, এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলোর কোনো অস্তিত্ব নাই। আমরা তো সেই গ্রুপের সদস্য না, ঠিক কি না? তো আমরা যখন জান্নাত আর জাহান্নাম বিশ্বাসই করি, তাহলে জান্নাতে যাওয়ার উদগ্র কামনার বাসনা যাদের আছে, তাদের তো উচিত সেই আওয়াবদের অন্তর্ভুক্ত হওয়া, ঠিক না? আমাদের সবারই তো মন চায় অল্প সময়ের মধ্যে আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি বানিয়ে অনেক কিছু করে ফেলি। এজন্যই পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখা যায়। এক শ্রেণীর মানুষ বহু পলিসি শিখেছে, অন্যের পকেট কেটে টাকাটা নিয়ে যাওয়ার পলিসি সে রপ্ত করেছে। আবার এরকম মানুষও পৃথিবীতে দেখতে পাওয়া যায়, দুই একটা বলদ, আমাদের ভাষায় বললাম আমি, দুই একটা বলদা এরকম লোকও দেখা যায়, যারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় অতিষ্ঠ আছে, বাচ্চা কাচ্চার জ্বালায় অতিষ্ঠ আছে। 5 লাখ টাকার একটা বান্ডিল পাইছে, রাস্তায় পাইছে, এটা কারো থেকে পকেট কেটে নেয় নাই, কিন্তু এটা তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে অস্থির হয়ে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? আছে না নাই? দুই শ্রেণীর লোক আছে। তোমাদের মধ্যেও দুই শ্রেণীর ছাত্র থাকবে, দেখবা। এক শ্রেণীর ছাত্র হলো পাশের ছাত্রের থেকে কিভাবে ট্রাঙ্কের তালা ভেঙে ওর থেকে কিছু নিয়ে নেওয়া যায়। আবার আরেক ছাত্র পাশে আছে, পড়ে আছে তার সামনে একটা জিনিস, সেটা পেয়ে তার প্রকৃত মালিককে খুঁজছে, ভাই এটা কার 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 বলো, তাহলে আমি এটা কি করবো, আমার জন্য তো এটা না যায়, এটা আমার জন্য তো হারাম, আমি তো অন্যের জিনিসটা খেতে পারি না। তাহলে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে কিনা? এখন উত্তর দাও তোমরা জোরে, কোন শ্রেণীর মানুষ বেশি? পাওয়ার পরে প্রকৃত মালিককে হন্যে হয়ে খুঁজছে, তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, এমন মানুষের সংখ্যা বেশি না কম? মাশাআল্লাহ, এটা তো বুঝছি, সংখ্যায় কম না? কিন্তু স্পেকট্রামে তোমরা যারা আছো, তোমাদের ছাত্রদের মধ্যে এরকম ছাত্রের সংখ্যা বেশি না কম? জোরে বলো। এখানে আমাদের মধ্যে অন্যের হক মেরে দেওয়ার মতো একজন স্টুডেন্টও নাই, এমন দাবি তোমরা করতে পারবা? আজকের পরে অন্তত আমরা করতে পারবো। আজকের আলোচনা শোনার পর আমরা ইনশাল্লাহ, যদি এই ধরনের মেন্টালিটি কারো থাকে, আমরা আজকে থেকে শপথ নিব যে আমি আওয়াবদের অন্তর্ভুক্ত হব। কাদের অন্তর্ভুক্ত? আওয়াব। কারণ আওয়াব কাদেরকে বলে? আমার মন চায় টাকাটা মেরে দিই, আমার মন চায় কলমটা চুরি করি, আমার মন চায় তার খাতাটা আমি নিয়ে যাই, আমার মন চায় তার সাবানটা নিয়ে যাই। কিন্তু যখন চিন্তা করলাম এই নিয়ে যাওয়াটা এটা অন্যায়, এটা কি অন্যায়, এর জন্য পৃথিবীর কেউ না দেখুক, চিৎকার করে বলো তো একজন দেখেছে, তিনি কে? আল্লাহ দেখছে না? দেখছে? তোমরা কোরআন শরীফে পড়ছো না, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তাই না? আচ্ছা,
এখন দেখো এখানে আল্লাহ কি বলছে, তোমরা তো এখন শুধু মুখস্থ করছো, কিন্তু এর মিনিংটা তো এখনো বোঝো নাই, তাই না? আমাদের মিনিং বুঝতে হবে না? বুঝতে হবে তো। হাফেজ হওয়ার পরে আলেম হতে হবে না? হ্যাঁ, আল্লাহ বলছে ইয়ালামু, আলিমা ইয়ালামু, তিনি জানেন, তিনি জানেন। খাইনাতাল আয়ুন, চোখের চুরি। কার চুরি? কিসের চুরি? চোখের চুরি। ওমা তুখফিস সুদূর, আর মনের গোপন বিষয়। সুবহানাল্লাহ বলো। তাইলে আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যিনি চোখের চুরি এবং মনের গোপন বিষয়গুলো জানেন। তো মনের চুরি, মনের গোপন বিষয় আর চোখের চুরি যিনি জানেন, তুমি যে প্রত্যক্ষ কেউ যদি চুরি করে, প্রত্যক্ষ যদি কেউ অন্যায় করে, তিনি সেটা জানবেন না? তার সিসিটিভি আছে। মান খাশিয়ার রহমানা বিল গায়ব, যে অদেখা, দেখে কোন জিনিস, কোন শক্তিশালী কোন সত্তাকে দেখে অনেকেই ভয় পায়, অনেকেই ভয় পায়। কিন্তু আল্লাহকে না দেখে, আল্লাহ তাআলার অন্যান্য অনুষঙ্গগুলো দেখে আল্লাহকে ভয় করা, এটাকে বলে অদেখা বিষয়। দয়াময়কে না দেখেই যারা ভয় করেছে, যারা কি করেছে? ভয় করেছে। শেষ। ওয়াজা বিকলবি মুনীব, আর যারা কলবে মুনীব মানে বিনয়ী আত্মা নিয়ে আল্লাহ তাআলার শরিয়ার কাছে আল্লাহর একান্ত অনুগত বান্দা হয়ে, অনুগত হৃদয় নিয়ে যারা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা স্ক্যান করে দেখবেন, টেস্ট করে দেখবেন, জাস্টিফাই করবেন কার মধ্যে সে অন্তর আছে, কার অন্তরটা এই সমস্ত আল্লাহ তাআলার বিধিবিধানে আল্লাহকে সন্তুষ্ট করার মানসিকতা কার অন্তরে আছে। এরকম অন্তরকে বলা হয় কলব মুনীব। এই চারটি উপাধি যাদের আছে তাদের জীবন সার্থক। দুনিয়ার জীবন যাদের যত কষ্টই হোক না কেন, অল্প সময়ের ভিজিট বিষয়ে আমরা আসছি, এখান থেকে আমরা এই ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে চলে যেতে হবে আপন ঠিকানায়। আমাদের সেই আপন ঠিকানাটা কোথায়? হিয়ার আফটার, জান্নাত, পরকাল। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি।